আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমি আজকে নারগিসি কোফতা করে দেখাবো। আমি নারগিসি কোফতা করে কোফতার সাথে যা যা দিব সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি কিছু মশলা নিয়ে নিয়েছি: গরম মশলা, আদা রসুনের পেস্ট, লবণ, তারপর গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমি কিছুটা গরম মশলা, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সমস্ত মশলা আমি একটু বেটে নিয়েছিলাম। আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর কিছু লাগবে গিয়ে ব্রেড ক্রাম্ব, কাঁচামরিচ, ধনেপাতাও লাগবে, আর টমেটো। আমি এখানে প্রায় 1 কেজির মতন গরুর মাংসর কাঁচা কিমা ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে যে যে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা বাটা, গরম মশলার গুঁড়া এবং গিয়ে পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে মেখে নিয়েছি। আর এই ডিমগুলো দিয়ে আমি তৈরি করব নারগিসি কোফতা। আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই ডিমগুলোর সাথে আমি এই যে কোফতা রেডি করার জন্য যেই কিমাটা করেছি সেটা আমি মিশিয়ে নিব, সেটা দেখিয়ে দিলাম। আমি গিয়ে কোফতাগুলোকে এই যে আগে আমি যে কিমা ছিল সেটাকে ভালো করে মশলা দিয়ে মেখে ব্রেড ক্রামের সাথে দিয়েছিলাম, সেগুলোর সাথে মেখে মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচের কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, গরম মশলার গুঁড়া, গরম মশলা একটু বাটা ছিল, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে ব্রেড ক্রাম দিয়ে আমি কিমাটাকে আগে ভালো করে হাত দিয়ে মেখে তারপরে যেভাবে ডিমের সাথে কিমাটাকে একটা ডিমের মধ্যে ডিমগুলোকে কিমা দিয়ে কাভার করে দিচ্ছি। আমি ভালো করে মিহি করে কাভার করব এবং হাত দিয়ে টিপে টিপে এটা দিতে হবে, তা নাহলে এখানে যদি ফেটে যায় তাহলে যখন আমরা এটা ভাজবো তখন এটা বের হয়ে আসবে ডিমটা। আর এটা যাতে না হয় এর জন্য ভালো করে হাত দিয়ে চেপে চেপে, আঙুল দিয়ে চেপে চেপে মিহি করে এটাকে তৈরি করতে হবে। আমি সবগুলো এভাবে ডিমের মধ্যে কিমা দিয়ে কাভার করে নিব। আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি, দুইটা খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সহজে বুঝে যান। ডিমগুলোকে কিমার মধ্যে, কিমাটা হাতে নিয়ে চেপটা করে ডিমগুলোকে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিমাটা দিয়ে ডিমগুলোকে কাভার করে তারপরে হাত দিয়ে আঙুল দিয়ে একদম মিশিয়ে মিশিয়ে তারপরে আমি এটাকে একটা শেপ দিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, যেন কোথাও কোনো ফাটল না থাকে, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমার যে তৈরি করে আমি দেখাচ্ছি। আর কিমাটাকে ভাজার পরে আমি একটা কারির মতো তৈরি করব, সেটার জন্য আমি নিয়েছি এখানে সামান্য একটু টক দই ছিল, সেটার মধ্যে গিয়ে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি 4টা টমেটো দেখিয়ে দিয়েছিলাম, সেই টমেটোগুলো পেস্ট করে ভালো করে ছেঁকে নিব। যেহেতু আমি এটা একসাথে দিব এর জন্য আমি এখানে এই টক দইয়ের বাটিতেই ছেঁকে নিচ্ছি। ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে টমেটোর বিচি আর যে স্কিনটা আছে সেটা ফেলে দেবো। আমি শুধু রসটা নিয়েছি। আর এইটার সাথে কিছু মশলা দিব। আমি এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, গরম মশলা, সামান্য গরম মশলার বাটা, ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে এটাকে তৈরি করে নিবে এবং সামান্য একটু লবণও দিব এটাতে। আমি সব মশলা এটাতে দিয়ে নিচ্ছি, কারণ আমি যখন কিমাটা ভেজে ফেলবো তখন কিমার এই তেলের মধ্যে এটা দিয়ে কারিটা তৈরি করে ফেলবো, এর জন্য আমি এটাকে আগে তৈরি করে রেখে দিব এক সাইডে। এখানে আমি ব্যবহার করেছি টক দই, 4টা টমেটোর পেস্ট, 1 চামচ রসুনের গুঁড়া বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ গরম মশলা বাটা, লবণ এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এই সমস্ত মশলা আমি গিয়ে একসাথে নিয়ে ভালো করে ফেটে মিশিয়ে নেব। আমার সমস্ত কাবাবগুলো তৈরি। আমি সবগুলো ডিমের মধ্যে কাভার করে নিয়েছি কিমা দিয়ে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার আগে আমি যাতে ভাজার সময় ফেটে না যায় এটার জন্য আমি অল্প একটু ময়দা এবং 1-2 ডিম আছে আমি দিয়ে এখানে একটা লিকুইড করে নেব। আর এর সাথে আমি একটু পানিও ব্যবহার করব। একদম পাতলা করে এই ব্যাটারটা আমি তৈরি করব। খুবই সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, এই কাজগুলো ধীরে ধীরে করতে হবে।
আমার ব্যাটারটা এই যে রেডি, আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা ছিল আমার ব্যাটারটা। এই ব্যাটারটার মধ্যে আমি ডিমের ভিতর মানে যে কোফতাগুলো, নার্গিসি যে কোফতাগুলো আমি তৈরি করেছি সেগুলো ব্যাটারটার মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে আমি হচ্ছে গড়িয়ে নিব। আর এটা করলে পরে ভাজার সময় ভিতর থেকে ফেটে আসে না, বেরোয় আসে না। এবং এই যে অবস্থায় আমরা এখন তৈরি করছি, এই অবস্থায়ও যদি কেউ খেতে চায়, এটা খেতে খুবই ভালো লাগবে, খাওয়া যাবে। আর কারি দিয়ে করলে রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে, একটু কারির মতন করলে রাইসটা খাওয়া যায় ভালো করে। আর কেউ যদি ড্রাই শুকনা শুকনা পছন্দ করেন, এরকম ব্রেড ক্রামে গড়ানোর পরে যে ভাজবো, ভাজার পরেই খেয়ে ফেলতে পারবে। আমি এইভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে সবগুলোকে হচ্ছে গিয়ে তৈরি করে নিব। প্রথমে আমি হচ্ছে এই যে লিকুইডটা তৈরি করেছি ডিম আর ময়দা দিয়ে, সেটার মধ্যে কোফতাগুলোকে গড়াবো, তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আমার সবগুলো কোফতা ব্রেড ক্রাম দিয়ে কোট করে ফেলেছি। এখন আমি ভাজতে চলে যাব। আমি একটা ছড়ানো প্যান নিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে, খুব বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম অবস্থায় কোফতাগুলো দিতে হবে। বেশি গরম তেলে কোফতাগুলো দিলে পরে কোফতাগুলো ভাজা হবে না ভালো করে, ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। এর জন্য অল্প আঁচেই মানে তেলটা যখন হালকা গরম থাকবে সে অবস্থায় কোফতাগুলোকে দিব। এবং আমি হচ্ছে সবগুলো কোফতাকে খুব বেশি ডুবো তেলেও ভাজা যাবে না, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ছড়ানো প্যানের মধ্যে নিতে হবে যাতে কোফতাগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে না যায়। এরকম উল্টে পাল্টে আমি সবগুলো কোফতাকে ভেজে নিব। আমি হচ্ছে কোফতাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আমার কোফতাগুলো দুনো সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এই অবস্থায় যদি কেউ খেতে চায়, এটা খেতে পারবে রাইসের সাথে বা খালিও খেতে পারবে। এটা খেতে খুবই টেস্টি হয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা তো খেয়ে খুবই পছন্দ করেছে। এরকম করে বাচ্চাদের টিফিনে নাস্তাও তৈরি করে দেওয়া যাবে। এই অবস্থায় যদি কেউ টিফিনে নাস্তা দিতে চায়, এভাবে নাস্তা তৈরি করে দিল, বাচ্চারা খুবই মজা করে খাবে। এগুলো হচ্ছে যখন পরিবেশন করবেন অবশ্যই মাঝখান থেকে কেটে দিতে হবে, কারণ আমরা এটার ভিতরে ডিম ব্যবহার করেছি। ডিমগুলো এখানে এটাকে অর্ধেক করে কাটলে পরে ডিমটা ভিতর থেকে দেখা যাবে এবং বাহির থেকে আর কি ডিমের এটা বোঝা যাবে, এবং দেখতে খুব সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, খেতে তো খুবই মজা। এই অবস্থায়ও কেউ চাইলে পরে হচ্ছে গিয়ে পরিবেশন করতে পারে বা খেতে পারে। আমি এখন হচ্ছে এটাকে একটা কারি মানে এটা একটা ঝোলের মতন কারির মতন করে নিব। সেটার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। আর এখানে আমি কিছু পেঁয়াজ বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিব। এই রান্নায় যখনই আমরা পেঁয়াজ বাটাটা ব্যবহার করব, আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভাজা হয়। পেঁয়াজ ভাজাটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে ভালো হবে না। একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম, টমেটোর পেস্ট, টক দই, আদা রসুনের পেস্ট, তারপর ধনিয়ার গুঁড়া, গরম মশলা বাটা, লবণ, সমস্ত কিছু, সামান্য একটু হলুদের গুঁড়াও ছিল, মরিচের গুঁড়াও ছিল। এই সমস্ত কিছু আমি এখন এই তেল মধ্যে যে পেঁয়াজটাকে ভেজেছি, বাটা পেঁয়াজটাকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, কারণ আমি এটা আজকে রাইস পোলাওয়ের সাথে পরিবেশন করব। পোলাওয়ের সাথে এই কারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। কেউ যদি মিষ্টি খাবার পছন্দ না করেন তাহলে চিনিটা দিবেন না। আমি হচ্ছে পোলাওয়ের সাথে পরিবেশন করব দেখে আমি এটাকে একটু চিনি দিয়ে মিষ্টি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা ভালো করে কষানো হয়েছে এজন্য আমি দিয়ে দিয়েছি পানি। এই কারিটা একটু ঝোল ঝোল রাখলে পরে ঝোলটা ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দিলে কোফতার মধ্যে ঝোলটা ঢুকে খেতেও ভালো লাগে। অনেকে এই কোফতাগুলো খুব বেশি ঝোলের মধ্যে রাখে। আমি হচ্ছে খুব বেশি ঝোলের মধ্যে রাখবো না, তবে এই ঝোলটা যেন, মশলাটা যেন কোফতাগুলোর ভিতরে ঢুকে, সেজন্য এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে
রান্না করে নিব। আমি কোফতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে চারিদিকে মশলা যেন ঢুকে সেজন্য ঘুরিয়ে দিচ্ছিলাম। এটা যদি আপনারা বেশি ঝোল দেন তাহলে অনেকটাই দেখা যাবে যে ঝোলের মধ্যে ডুবে থাকবে। যেহেতু আমি খুব বেশি ঝোল দেব না, এর জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঘুরিয়ে দিচ্ছি, যাতে কোফতার সম্পূর্ণ গায়ে মশলাটা লেগে যায়, সব জায়গাতেই সব একরকম মশলাটা লাগে। আমার কোফতাটা রান্না করা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর আমি একটু বেরেস্তা দিব। এখানে আমি নামানোর আগে সামান্য একটু ঘিও ব্যবহার করেছি। বেরেস্তা দিয়ে আমি গিয়ে একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিব দমের মতন করে। তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নেব। আমার আজকে কোফতা রান্না শেষ। আমি ঢেকে দিয়েছি, 2 মিনিট পরে আমি নামিয়ে পরিবেশন করে নিব। এই যে আমার রান্না কমপ্লিট। আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য। সবাই এভাবে কোফতা তৈরি করে খাবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার নারগিসি কোফতা। আল্লাহ হাফেজ।